সেই মুঘল সাম্রাজ্যের আমল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত তখনকে ভারতের এই বেঙ্গল প্রভিন্সের দিনাজপুর এলাকাটা ছিল আমাদের বাঙালি জাতির জন্য খুবই বড় এবং শক্তিশালী একটি এলাকা। অনেক মহারাজাদের ইতিহাস রয়েছে, অনেক কালচারাল ইতিহাস রয়েছে দিনাজপুরে। আজকে আমরা সেই দিকে যাব না। এই যুক্তরাজ্যে বসা লেবার পার্টির তখনকার লিডার ক্লেমেন্ট আটলির তাড়াহুড়া এবং স্যার এস রাটক্লিফের গাফলাতির কারণে সেই বিখ্যাত দিনাজপুরকে ভেঙ্গে খণ্ড করে দিল। সাল 1947, 17 আগস্ট। যারা কোনো এক সময় পাড়াপড়শি আত্মীয় ছিল, ঘুম থেকে উঠে দেখে ওরা অন্য দেশের নাগরিক হয়ে গেছে। সেই রাটক্লিফ দিনাজপুরের বুকের মাঝখান দিয়ে একটা রেখা টেনে দিল। দিনাজপুরের মাঝখানে একটা কাঁচা তারের বেড়া হয়ে গেল। সেই শক্তিশালী বিখ্যাত বড় এক দিনাজপুর দুই খণ্ড হয়ে গেল। সেই দিনাজপুরের বলুরঘাট, রায়গঞ্জ, কুশমন্ডি, হিলির হয়ে গেল ইন্ডিয়ার অংশ। আর দিনাজপুর সদর, বিরামপুর, পার্বতীপুর, বুসাগঞ্জ, বিরল চলে আসলো পাকিস্তানের অংশে। ঘুম থেকে উঠে হঠাৎ করে এক দেশের এক এলাকার সেই দিনাজপুরের নাগরিকরা হয়ে গেল দুই দেশের আলাদা আলাদা নাগরিক। যেই দিনাজপুর ভারত আমলের বেঙ্গলের গৌরব ছিল, সেই দিনাজপুর অনেকটা পিছিয়ে গেল। যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা, উন্নয়ন সব থেমে গেল। দিনাজপুর একটু পিছিয়ে পড়ে গেল। তাই আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের দিনাজপুরের ভাই বোনদেরকে। শিল্পে, শিক্ষায়, কৃষিতে মাথা উঁচু করে রেখেছে আবার আমাদের এই বাংলাদেশকে। যদিও আমার জন্ম দিনাজপুরে হয়নি, কিন্তু আমি একজন বাংলাদেশের ছেলে। আসসালামু আলাইকুম।